হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচেই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের এপিসোডে আমি খুব ইজি একটি রেসিপি দেখাবো। 3 রকম জাস্ট সবজি দিয়ে কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করা যায়। এটি খুব ইজিলি করা যায়। এটি চিকেন ছাড়া 3 রকমের ভেজিটেবল হলেই কিন্তু হয়ে যাচ্ছে। অবিকল রেস্টুরেন্টের মতোই হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। এবার আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত রসুনটা বাদামি কালার হয়ে না যাচ্ছে। তবে এটা খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। এবারে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ আদা পেস্ট। চাইনিজ আইটেমে কিন্তু রসুন আর আদার ইউজটা বেশি হয়, সো রসুন যত বেশি দেবেন তত টেস্ট হবে, এটি মাথায় রাখবেন। এবার আমি চিকেন কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটি মুরগির বুকের মাংস নিয়েছি, এটা কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একবারে দিচ্ছি না, এখন জাস্ট মাংসের জন্য আমি একটুখানি লবণ অ্যাড করেছি। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি যতটুকু ঝাল খাই। বাট চাইনিজ খাবারগুলো কিন্তু ঝাল একটু কমই হয়, সো কাঁচামরিচটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার আমি পেঁপে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, মাঝখানের অংশটুকু ফেলে দিয়ে গাজর কেটেছি এই শেপে। আমি পেঁপে আর গাজরটা আগে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ করে কেটেছি, আমি একটু বড় সাইজ রেখেছি। পেঁপে আর গাজর একটু শক্ত টাইপের, এজন্য এই দুটো আগে দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম আমি রেখে দিলাম, পরে দিব, কারণ ক্যাপসিকাম প্রচন্ড নরম, একটুতেই কিন্তু অনেক গলে যায় আর এগুলো গলতে একটু টাইম লাগবে। সো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো এইভাবে। পানি দেওয়ার আগে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব। আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এবারে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ, যাতে পেঁপে আর গাজরটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। কিন্তু সেদ্ধটা কিন্তু খুব বেশি নরম হওয়া যাবে না, কাঁচি ভাবটা অবশ্যই থাকবে। আমি এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু নামানোর 5 মিনিট আগে দিতে হবে, বেশি আগে দিলে ক্যাপসিকাম একদম গলে যাবে। আর এই পেঁপে আর গাজরের একটা কাঁচি ভাব থাকতে হবে, খুব বেশি সেদ্ধ হওয়া যাবে না, আবার কাঁচাও থাকা যাবে না, এমন একটা ভাব যেমন একটা কাঞ্চিনেস থাকে। এবার আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এটিও অনেক নরম, এই জন্য শেষে দিয়ে দিচ্ছি, কারণ এটি কিন্তু আগে দিলে গলে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। অনেকে আগে একটু সবজি পেঁপে আর গাজরটা সেদ্ধ করে দেয়, কিন্তু এটা আমার মতে ঠিক না, কারণ এর আসল যে পুষ্টি সেটা কিন্তু চলে যায়। তাই আমার মতে এখানেই ভালোভাবে সেদ্ধ করে নেওয়া উচিত। এবার আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কলি করে কেটে নিয়েছি, আপনারা এই স্টাইলে কাটবেন। একটি পেঁয়াজ 4টি ভাগ করে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নিতে হবে। আর পেঁয়াজ আমি পরে দিচ্ছি যেন পেঁয়াজটা গলে না যায়, পেঁয়াজটা একটু আস্ত থাকতে হবে। চাইনিজ খাবার টেস্টি বাড়ে এরকম কাঞ্চিনেস থেকে, সেটা যে কোনো সবজি হোক। জাল হতে থাকছে বেশ কিছুক্ষণ, কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ জাল দিব না, কারণ বেশিক্ষণ জাল দিলে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা গলে যাবে। এবার আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সঙ্গে গুলিয়ে দিয়ে দিলাম। ঠিক 2 টেবিল চামচ দিতে হবে। আর আপনারা যদি আরো বেশি দিতে চান আরো গ্রেভি ভাব হবে। অনেকে গ্রেভি ভাব কম পছন্দ করেন, তার ক্ষেত্রে একটু কম দিতে পারেন, 1.5 টেবিল চামচ দিতে পারেন। সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন, একটু সুপ সুপ টাইপ লাগবে, কিন্তু স্বাভাবিক খুব বেশি ঝোল রাখার নিয়ম নেই, একটু গামাখা থাকলেই হবে। আমি আবার বলছি, গ্রেভি ভাব কিন্তু আর একটু বেশি পেতে হলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এবার চুলাটা বন্ধ করে দিব। আমি এতটুকু ঝোল রাখছি এবং আমার মনে হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সবকিছু ঠিকঠাক। এবার আমি একটি সার্ভিং ডিশে একটু একটু করে বেড়ে নিব।
তৈরি হয়ে গেল আমার মাত্র 3টি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল। খেতে ভীষণ টেস্টি, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো হয়েছে। আশা করি আপনারা বাসায় সেম করে ট্রাই করবেন এবং যে উপকরণ যতটুকু দিয়েছি সেম সেম করে দিবেন, তাহলে টেস্টটা কিন্তু একদম সেম হবে। খুবই টেস্ট খেতে। আপনারা এগুলো ফ্রাইড রাইস অথবা পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন, খেতে ভীষণ টেস্টি লাগবে। আশা করি বাসায় ট্রাই করবেন। আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার রান্নার লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।